ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। পুরো বস্তি ডিপি শুক্লাকে ট্যাক্স দিয়ে থাকে, বুঝলি? আর তুই বলছিস দিবি না? হ্যাঁ, আমার কাছে কিছু নেই সাহেব, কিছু নেই। কিছু নেই। আচ্ছা, হফতা দিতে চাস না আর গলায় পরি সোনার চেন? এও ধোকা দিয়ে গেল। এই, কেউ আছে? এই মোটরসাইকেলটারও আজই খারাপ হবার ছিল। থাম, থাম থাম, চল কালো বন্দর চল। চল জলদি চল। ইন্সপেক্টর সাহেব, মিটার হাফ ডাউন আছে। আমি আমার ভাইকে কলেজ থেকে আনতে যাব। এই সময় আমি কলে বন্দর যাইতে পারবো না। চল চল, ঠিক করে চল, নালে তোর সব হাড় পাঁজরা ঢিলে করে দেবো। দারুণ তো সাহেব, পুলিশ আলা হয়ে দাদাগিরি করছেন আপনি। ঠিকভাবে চল, নয়তো একটা গুলিতেই মাথার খুলি খালি করে দেবো একদম, বুঝলি? চল চল। আমার পায়ের চালে উঠতে থাকা ধুলো নস তুই। চল চল, সোজা চল। আগে রাইট। চল সোজা, পেছনে কি দেখছিস? ব্যাকা আঙুলে উঠে আসা ঘি তোমরা। হ্যাঁ, পুলিশের সঙ্গে ঝগড়া? চল চল, সোজা চল। থাম, এখানে দাঁড়া। আরে ও ইন্সপেক্টর সাহেব, মিটারের পয়সা তো দিন। মিটার হাফ ডাউন ছিল, বুঝেছিস? আপ ডাউন ছিল, কিন্তু ওখান থেকে এখান পর্যন্ত 11 টাকা 80 পয়সা হয়েছে। ভালোভাবে দিয়ে দিন, না হলে না হলে কি রে? রিক্সাওয়ালার খুপড়ি উল্টিয়ে গেলে না তো তো ওকে, তো কি করবি রে তুই? আমি হচ্ছি ইন্সপেক্টর ডিপি শুক্লা, বুঝলি? খাকি পোশাকের সামনে চোখ রাখানো। চল যা। সাহেব, খাকি উর্দিকে আমিও সেলাম করি, কিন্তু যে ইমানদার, যার উপরেও ঘুষখোরি নেই, বড় দাদা মনে করিস, এ টুপি আর বেল্ট খোল, তারপরে দেখুন এই রিক্সাওয়ালা তোর মিটার ডাউন কিভাবে ডাউন করে। চল। চ্যালেঞ্জ করছিস নাকি? হ্যাঁ, ডিপি শুক্লাকে চ্যালেঞ্জ করছিস? ইন্সপেক্টর ডিপি শুক্লা নাম আমার। কি নাম রে তোরে? ডিপি শুক্লা? হ্যাঁ, বল। ডিপি শুক্লা, ডিপি শুক্লা। স্যার স্যার স্যার, এই লোকটা একজন পুলিশের গায়ে হাত তুলেছে, অ্যারেস্ট হিম। শাট আপ! আমার সব বস্তিওয়ালার সব কিছু বলে দিচ্ছে। যেই লোকটাকে তুমি মেরেছো ও হাসপাতালে ভীষণ সিরিয়াস। ইউ নো দ্যাট? সালাম সাহেব, যদি আপনি পারমিশন দেন তো একেও সিরিয়াস করে দিই না। অর্জুন, আইনওয়ালদের সামনে আইনালার পরে হাত উঠাতে নাই। ঠিক আছে, একে আমি পরে দেখে নেব। আমি তোমায় জানি অর্জুন, তোমার মতো ইমানদার রিক্সাওয়ালা তত কখন নিজের হাত ওঠায়, যত কখন দোষ বেশি বেড়ে যায়। স্যার, ও আমার ওপর হাত ওঠালো আর আপনি ওরই তরফদারি করছেন। শুক্লা, আমি তোমাকে এখনই এই মুহূর্তে চাকরির থেকে সাসপেন্ড করছি। নাও গেট আউট। আই সে গেট আউট। ইয়েস স্যার। সাহেব, আপনার মতো পুলিশওয়ালাকে এই রিক্সাওয়ালা ভারতের সব রিক্সাওয়ালাদের তরফে থেকে 2 হাত দিয়ে সালাম করছি।
ওয়েল ডান। আরে সেলাম তো আমিও তোকে করি হিরো, মন প্রাণ দিয়ে। তোর জীবনের সব স্টাইলকে আমি ভালোবাসি রে। তুই বস্তিরই নয়, আমার বোনেরও হিরো রে, হিরো। এই চল না, হ্যাঁ? টাইম নেই, হাওয়া আসতে দে। কি বললি? অর্জুন, আরে সাহেব বোঝা রেখে খালি শুধু আমার পেছন পড়ে থাকে। কি খালি আমি তোর পেছনে পড়ে রয়েছি? তোর আমার মধ্যে কিছু নেই? এই মিনল, যেতে দে আর হাওয়া আসতে দে, আসতে দে। ঠিক আছে আমি যাচ্ছি। হারটা দে আমার। চলে নে তোর হার, চল। চাই না আমার এই হার। অর্জুন, কি তুমি সত্যি একে ভালোবাসো নাকি? স্যার ব্যাপারটা হলো বেশি ভাও দিলে না বউ হয়ে মাথার উপরে নাচবে, এই জন্য একটু টাইট করে রাখি। অর্জুন, টাইট করে রাখার চক্করে স্লিপ করে চলে না যায়, তার মানে হাত থেকে চলে না যায়, তাই নাকি? গরিব ভিখারি নোংরা নালীর পোকা মারোর মনে হয়। শাট আপ, আমিও তো গরিব। ডার্লিং, আমি তোমার কথা বলছি না। আজ রাত আমি তোমাকে 50,000 টাকা দিয়ে বড় লোক বানাবো। রিয়েলি ডার্লিং, রিয়েলি। দেখো আমার এই পকেটে 25,000 টাকা আছে আর এই পকেটে 25,000। কি হলো? এই তো হলো, এসো। কে ওখানে? কে ওখানে? চল 50,000 বের কর। আমার কাছে মাত্র 10,000 টাকা আছে। ও তো আমি পটানোর জন্য মিথ্যে কথা বলেছিলাম। তাহলে 10,000ই বের কর। দিচ্ছি। এই এইটাও নেও। এবার লেগে থাক। শালা কড়কা শেঠ রাখে 10,000 না আর বলে 50,000। না ডার্লিং, বাবু। প্লেট তো হয়ে গেছে পরিষ্কার। দীক্ষা মানে বর্দা, বর্দা এসে গেছে। চল ছোট্ট। অরুণ, এই অরুণ, অরুণ। বর্দা এসে গেছো তুমি? বর্দা আমি আর খাবার অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম। চলো। আরে শোন তো ভাই, কি হলো? তোর জন্যও কেউ অপেক্ষা করছে। এই নে, এটা কি দাদা? খুলে দেখ না। জুতো? থ্যাংক ইউ বর্দা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর গ্রেট বর্দা, ইউ আর গ্রেট। দাদা, দাদা একটা কথা বলবো? কি? কিছু মনে করো না দাদা। দিনে তুমি না একদম কঞ্জুস মক্ষী চুস থাকো, আর দাদা রাতে, আর কিন্তু রাতে একদম দিল খোলা হাতিম তাহাই। তুই খুশি হয়েছিস না? হ্যাঁ দাদা, আমি খুব খুশি। চলো দাদা, এবার খাওয়া খেয়ে নাও। চল। চায় গরম। দাদা, দাদা চা। ওরে দাদা, একটা খবর দিতে তো আমি ভুলেই গেছি। কাগজে একটা ফাটাফাটি খবর ছেপেছে। এক মুখোশধারী রোজ রাত্রে হাইওয়ের উপর চুরি করে চলেছে। কাল রাতেও একটা ঘর দুর্ঘটনা ঘটেছে। বর্দা, আমার সবসময় চিন্তা থাকে। আমি চাই যে তুমি নিজে খেয়াল রাখো। ঠিক আছে বর্দা? বর্দা আমি এখন যাচ্ছি, তৈরি হতে হবে। ওকে দাদা। এই মদ খাওয়ার পর আমি লুটেরা কেন হয়ে যাই? সব নষ্টের মূলে এই মদ। আজ থেকে আমি আর মদ খাবো না। মদ না খেলে ভালো মানুষ খাওয়ার পরে সবচেয়ে বড় বেঈমান। আমার মতে ঈশ্বরে আমার থেকে বড় বেঈমান আর কেউ হবে না। La 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 সুন্দরী, প্রেমের গাড়ি তো আমিও চালাতে চাই। অশুভ অশুভ তো বিড়াল রাস্তা কাটলে হয়, কিন্তু হুলো বেরল কাটলে শুভই শুভ হয় সুন্দরী, বুঝেছ? এই বিড়াল,
তুই এতদিন শুধু বিড়ালের পেছনেই ঘুরেছিস। এই বাঘিনীর সাথে তোর দেখা হয়নি, আবার যদি তুই আমার পথ আটকাস তাহলে ওই দিনটা তোর বাবার জীবনে অশুভ দিন হবে। কেননা নিজের সামর্থ্য ছেলের মৃত্যু থেকে বড় অঘটন কোনো বাবার জীবনে আর হয় না। বুঝেছিস শয়তান? আর কোনো দিন যেন না দেখি। ব্যথা লাগেনি তো? কাউকে বলবে না। ঝাঁসি রানীর কি খবর? শুনলাম কবর সিং আর বিশ্বমোহনের ব্যাপারে খবরের কাগজে ছাপতে চাইছো। এটাই সেই রিপোর্ট। হয়তো তোমার জানা নেই, খবর ছাপার আগে সম্পাদক মহাশয় সেন্সর করাতে আমাদের কাছেই আসে। সন্দীপ, সব গড়বড় হয়ে গেছে। বন্দনাকে সুলতানের লোক লালা খান তুলে নিয়ে গেছে। তুমি ওকে বাঁচাও, আমি ফোর্স নিয়ে আসছি। বাহ লালা ভাই বাহ, প্রেমের গাড়ি চালাবার সময় হয়ে গেছে। শুরুটা তুমি করবে না আমি? লালা খানের গাড়ি চালানোর পর দ্বিতীয় কেউ সেই গাড়িটা চালাতেই পারে না। এই জন্য তুমিই প্রথমে এই গাড়িটাকে উদ্বোধন করো। সেদিনকে খুব জোরে চড় মেরেছিলি না? খুব সাহস হয়েছে দেখছি। দাঁড়া, কেউ আমাদের মাঝখানে আসবি না। লড়াই খালি আমার আর ওর মধ্যে হবে। ম্যাডাম, ম্যাডাম, তাড়াতাড়ি করুন, একজনের সম্মানের ব্যাপার। কি হয়েছে? লালার লোকেরা বন্দনাকে তুলে নিয়ে গেছে। সবার সামনে রাস্তার উপর ওর সম্মান চলে যাবে। তাড়াতাড়ি চলুন। ড্রাইভার জিপ বার করো। ম্যাডাম, এটা দুর্ঘটনা বলে এন্ট্রি তো করে দিন ম্যাডাম। তাছাড়া লালার সাথে লাগা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। মরণ তো কেবল একবারই আসে খান্না, কিন্তু তোমার মতো অকর্মণ্য প্রত্যেক দিন মরে। বিশ্বমোহন ভাই, লালার জীবন সংকটে আছে। দুর্গা ওকে মেরে ফেলবে। আরে দুর্গা আমার ভাইপোকে ধরে ফেলেছে, তো এর মানে কি ও ওকে মেরে ফেলবে? হ্যাঁ, লালা শামশের সিং আমার ভাইপোর নাম, আর ওর সঙ্গে 10টা গুন্ডাও আছে। আজ ও দুর্গাকে যে কোনো ভাবেই শেষ করে দেবে। এখন তুমি ভাবো, এই খুনের দোষ তুমি কার ঘাড়ে চাপাবে? আর খুব তাড়াতাড়ি দুর্গার বিসর্জনের ব্যবস্থাটা করে দাও। তাড়াতাড়ি করো। হ্যালো দাদা, তুমি কেমন আছো? আমি ভাবছি চা খেতে তোর বাড়ি যাব। কিন্তু দাদা, আমরা আগ্রা যাবো তাজমহল দেখতে, আর ট্রেনেরও টাইম হয়ে গেছে। 1 মিনিট দাদা, চা খেতে আসছে। হ্যালো, হাউ আর ইউ? অল দ্য বেস্ট। ফিরছো কবে? আমরা 28 তারিখে ফিরছি। আরে ইন্সপেক্টর ভাই, এত ছোট হানিমুন কেন? অনেক কাজ বাকি আছে, আমরা
ছুটি কোথায় পাই? এটা তো হানিমুনের নামে একটা। আমাদের পুলিশের এই অবস্থা। নো প্রবলেম, 28 তারিখ দেখা হচ্ছে। অল দ্য বেস্ট। ওকে বাই। তাড়াতাড়ি করো। চলো। হ্যালো মিস্টার বিশাল দি গ্রেট। রুকাবাত সিং, তুই এখানে? কি করব বিশাল বাবু, ওই দিন আমি বিয়ের গিফট দিতে এসেছিলাম, তুমি সেটা নিলে না। আজ তোমাকে কিছু দিতে আসিনি, বরং তোমার থেকে কিছু নিতে এসেছি। একটা কাজ করো, এই যে খুব সুন্দরী গোলাপ আছে না, এটা গিফট হিসেবে আমাকে দিয়ে দাও। মনে হয় ওই দিনের মাঠটা তুই ভুলিসনি। চুপচাপ চলে যা, তা নাহলে। খুব খারাপ করেছো বারখুরদার, ওই দিনের কথাটা মনে করিয়ে দিয়ে। ভাই আমি তো এটা মনে করেছিলাম ওই দিনের চোটের বদলে আমরা তোমাকে ছেড়েই দেব। এখন তো দেখছি তোমাকে শারীরিক কষ্টই দিতে হবে। মারো ওকে। এই, একে এমন মারো যাতে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। ছেড়ে দাও ওকে। सुल्तान भाई, आपके पास कांची तो है ना? নিশ্চয়। আমার বুকে জ্বলছে আগুন, ততদিন নিভবে না যতদিন না আমি এক এক করে এই অপরাধীদের মারছি। এই জন্যই এই সৎ অফিসার সত্যের দোহাই দিয়ে আপনার কাছে ডিমোশন চাইছে। পারমিশন গ্রান্টেড। আমি আর পুরো ফোর্স তোমার সাথে আছি। গুড লাক। ঠিক বলিনি? ঠিক বলেছো। হ্যাঁ তাই তো।
তাতে তোর কি? খবরদার, কারুর বিপদে নাক গলাবি না। পরোপকার করছে, সমাজ উপকার করলে সমাজ তার কোনো পরিধান দেয় না, বুঝলি? মরছে মরো, নিজের ধান্দা কর, চল চল। ওনাকে ছেড়ে দিন, ওনাকে মরতে দিন, ওনাকে ছেড়ে দিন। কি দোষ করেছিল আমার স্বামী, তাকে তুমি শাস্তি দিলে? সে ঘুষ নেয়নি, অন্যায় প্রতিবাদ করেছিল, তাই তার এই শাস্তি। তুমিও তাদের দলে হয়ে গেছো, যারা ঠাকুরের মন্দিরে তোমার পূজা করে। তোমাকে কিনে নিয়েছে তারা, বাবা, তোমাকেও কিনে নিয়েছে তারা। আমার কাছে তো কিছু নেই ভগবান, আমার কাছে তো কিছু নেই। চাই না, তোমাকে টাকা দেবো আমি। যাও, যাও, টাকা চাই না, যাও, যাও। তুমি ডাক্তারটা কেন? কোন চাই? দাদা, আমাকে সোনবাবুর সঙ্গে একটু দেখা করতে দিন, আমার চাকরির ভীষণ দরকার। আমি গ্র্যাজুয়েট, আমি টাইপ জানি, আমি শর্টান জানি, আমি মন দিয়ে কাজ করবো স্যার। আমার কাজের আপনি কোনো কমপ্লেন পাবেন না। প্লিজ স্যার, আমার একটা চাকরির ভীষণ দরকার স্যার, প্লিজ। ওকে ওকে, আমি এখন একটা জরুরি কাজে যাচ্ছি, আমার সময় নেই। প্লিজ স্যার, আমার একটা চাকরির ভীষণ দরকার। ঠিক আছে, এক কাজ করুন, পার্ক হোটেলে আমার কনফারেন্স আছে 9টায়, আপনি 8:30টায় চলে আসুন, লবিতে দেখা হবে। টেক দিস কার্ড অফ মাইন, give it to the reception, they'll put you through. Thank you sir, thank you very much sir. See you. চলো। জগদীশ বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, গুরুদেব আর এই জগতে নেই। যাকে আমি, আপনি আর ধীরেন, 3টে কাঁধ তো হলো, এখন চতুর্থ পাই থেকে। কেন, পঞ্চদা তো রয়েছে। আমি তো থিয়েটারের ঝাড়ুদার, আমি অচ্যুত, আমি কাঁদ দেবো কেমন করে? পঞ্চদা, গুরুদেবকে রোজ সকালে কে চা করে দিত? আমি দিতাম। তিনি অচ্ছেদের হাতে চা খেতেন, আর আজ তার শেষ যাত্রা তোমার কাঁধ না পেলে গুরুদেব কি ভাববেন বলো তো? কে বলেছে তোমার এ বন্ধু অস্পৃশ্য অসুচি? সুচিতা ফিরেছে সদা তোমার পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। এসো, এগিয়ে এসো,
গুরুদেবের আত্মা শান্তি পাবে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। বলো হরি। মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও, হে মায়া জাল ছিঁড়ে দাও, দ্বিধাকে ফেলে দাও। তুমি যা চেয়েছো, যা আশা করেছো, কেড়ে নিতে হবে তোমাকে, নিজেকে ভুলো না। ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদহে।